আইন যেটা পাশ হয়েছে, এটাতে কিন্তু একটা প্রভিশন, একটা ধারা রাখা হয়েছে যে সিবিএইচি সম্পর্কে, যে এরকম একটা সিবিএইচি বিদেশি প্রতিষ্ঠানটা তারা বাংলাদেশে এসে তারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে, তবে এটা পরিচালনা করতে গিয়ে একটা নিয়ম নীতি একটা বিধিমালার কথা বলা হয়েছে, এবং সেটা সরকার, শিক্ষা মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে তারা অনুরোধ করে, এবং সেইভাবে কিন্তু আমরা একটা নীতিমালা আমরা করে দিয়েছি। আসলে প্রকৃতপক্ষে কিন্তু এই নীতিমালাগুলো এই 2010 সালের আইনের কিন্তু আগেও কিন্তু এই নীতিমালা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দেওয়া হয়েছিল, কিন্তু ওটা নিয়ে তখন অত সিরিয়াসলি চিন্তা ভাবনা করা হয় নাই। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে এই ধরনের প্রতিষ্ঠান দিন দিন বেড়েই চলছে এবং তার কোনো হিসাব নিকাশ না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আছে না সরকারের আছে, তখনই এই 2010 সালের আইনের মধ্যে এটা সন্নিবেশিত করা হলো। এই যে বিধিমালার কথা উনি বললেন, আমরা জানি যে সম্প্রতি হাইকোর্টে এ প্রসঙ্গে একটি রিট আবেদন হয়েছে, এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে? আমি একটু আগের প্রশ্ন থেকে একটু ধরে বলি। আসলে কথা হচ্ছে যে আগের প্রশ্নটা আপনার ছিল যে আইনের ক্ষেত্রে যে একটা ব্যবহারিক শিক্ষা। আসলে দেখেন, আইন তো একটা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর মতন, মেডিকেল প্রফেশনের মতন ওই রকম টেকনিক্যাল একটা সাবজেক্ট না যে আমার অনেক অ্যাপারেটাস লাগবে, অনেক কিছু লাগবে, কেমিক্যালস লাগবে রিসার্চ করতে গেলে, প্র্যাকটিক্যাল করতে গেলে। আইনের ব্যাপারটা হচ্ছে যে একাডেমিক স্টেজটা বাংলাদেশে শেষ করে, যেটা আমরা জানি যে একটা ট্রায়াল কিভাবে কন্ডাক্ট করতে হয়, কিভাবে জবানবন্দি নিতে হয়, কিভাবে জেরা করতে হয়, ক্রস এক্সামিনেশন করতে হয়, কিভাবে কোন উইটনেসকে কখন কল করা যাবে, কল করা যাবে না, একজন আইনজীবী কি প্রশ্ন করতে পারবেন প্রতিপক্ষের সাক্ষীকে বা নিজের সাক্ষীকে, এই যে একটা কোর্স অফ দ্য টেস্টিমনি, কোর্স অফ দ্য ট্রায়ালের যে একটা ব্যবহারিক দিক, আসলে এই দিকটাই কিন্তু বাইরে যে বার প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম বা বিপিটিসি, সেখানে কিন্তু ছেলেরা, আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু একাডেমিক স্টেজ পাস করে ইউকে থেকে ভোকেশনাল স্টেজে কিন্তু এই ট্রেনিংটাই কিন্তু নেয়। তো অবভিয়াসলি যেহেতু তারা ইউকে তে কোয়ালিফাইড হচ্ছে, আমরা জানি যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও যদি এলএলবি অনার্স পাস করি বা এলএলএম করি, আমরা কিন্তু সরাসরি ইউকে তে গিয়ে বার করতে পারবো না। সেই জন্য কিন্তু একটা ইংল্যান্ডের কোয়ালিফাইং ল ডিগ্রি নিতেই হবে। তো সেই ডিগ্রিটাই কিন্তু আর বাংলাদেশ বসে পাচ্ছে, কিন্তু ব্যবহারিক দিকটা ডেফিনেটলি আমরা ইউকে তে গিয়েই নিতে হচ্ছে, এবং অন্য দেশে যদি তারা কোয়ালিফাই করে, কানাডা হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, তাহলে সেটা তারা সেখানে গিয়ে নিচ্ছে। কাজে ব্যবহারিক দিকটা নিয়ে কিন্তু আমাদের খুব বেশি সমস্যা ওই দিক থেকে চিন্তা করলে নাই একভাবে। আর আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু রিসেন্টলি আমরা এই চেষ্টাটাও কিন্তু করছি যে আমাদের ছাত্রছাত্রীরা বারাটলো করতে যাওয়ার আগে তারা 2 বা 3 মাস ব্যাপী একটা ট্রেনিং প্রোগ্রামও কিন্তু আমাদের দেশে করছে, যেটা থেকে তারা খুব উপযুক্ত ফল পাচ্ছে। আর রিটের ব্যাপারে যেটা হলো সেটা হচ্ছে যে সম্প্রতি হাইকোর্টের একটা রিট মামলা, আপনি যেটা বললেন যে একজন ছাত্রী এবং ছাত্র তারা একটা প্রতিষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করেছিল, কারণ তাদেরকে যে ডিগ্রিটা দেওয়া হয়েছিল ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অ্যালিগেশন এনেছে যে এই নামে কোনো বিশ্ববিদ্যালয় আসলে ইউকেতে নাই। এটা একটা জাস্ট একটা ওয়েবসাইট ভিত্তিক একটা প্রতিষ্ঠান, এবং তারা বিপুল মুদ্রা খরচ করে তারা এই 2-3 বছর কষ্ট করার পরে তাদেরকে এই ডিগ্রিটা তারা দেয়। পরে যখন তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তখন তারা জানতে পারে যে আসলে এটা দিয়ে তারা কোথাও কিছু করতে পারবে না। তো ওইটাকে তারা চ্যালেঞ্জ করে ওইটাকে, ওই প্রতিষ্ঠানটাকে অবৈধ ঘোষণার চেয়ে, অবৈধ ঘোষণা করা হোক এই মর্মে একটা ইয়েছে তারা রিট পিটিশন করে, এবং এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থে এই মামলাটা করা হয়। কারণ ডেফিনেটলি 2 জন ছাত্রছাত্রী যদি ক্ষতিগ্রস্ত হয় তারা এই দেশের নাগরিক, এবং এরকম আরো অনেক ছেলে পেলে হয়তো প্রতারিত হতে পারে। তো হাইকোর্ট, আমি মনে করি এটা খুব একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, ফার্স্ট অফ ইটস কাইন্ড আমাদের দেশে। গত মে মাসের 27 তারিখে মামলার চূড়ান্ত রায়টা শুনানি শেষে, সেখানে আমিও এই মামলাতে একজন উপস্থিত ব্যক্তি ছিলাম। আমি আমার সাবমিশন রাখি কোর্টের অনুরোধ বা নির্দেশ ক্রমে। তো সেখানে যেটা হয়েছে, নির্দেশনাটা হলো এই যে স্যার যেটা বললেন যে নীতিমালার যে প্রশ্নটা, যে ক্রস বর্ডার হায়ার এডুকেশন নীতিমালার ব্যাপারে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010 এ সেকশন 39 সাবসেকশন 2 তে একটা বিধান আছে, যেটার আন্ডারে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন সরকারের মাধ্যমে এম্পাওয়ার্ড এই ব্যাপারে নীতিমালা করতে। তো স্যার ইউজিসির পক্ষ থেকে ওনারা এই নীতিমালারই একটা প্রস্তাবনা অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, যেটা এখন বিবেচনাধীন আছে বলে আমরা জানি। এটা কিন্তু আমি একটু কথা বলতে পারি যে ব্যারিস্টার খালেদ যে কথা বলেছে যে কোর্টে যে রায়টা হয়েছে, সেই রায়টাতে ছিল যে একটা ওই যে একটু আগে যে আমি যে কথাগুলো বলছিলাম আসলে, যে এই ধরনের অবৈধ প্রতিষ্ঠান
এভাবে অস্বীকৃত বা কোনো কমনওয়েলথ ক্যালেন্ডার বুকে বা কোনো জায়গায় যেগুলো বিশ্ববিদ্যালয়ের বা কলেজের নাম নেই, সেগুলোর মাধ্যমে যেগুলো দুঃশিক্ষণের মাধ্যমে যে ডিগ্রিগুলো, এগুলোই আমি বলেছি যে এগুলোকে বন্ধ করতে হবে। সুতরাং কোর্ট একটা খুব ভালো একটা সিদ্ধান্ত দিয়েছে এবং এর প্রেক্ষিতে যে সরকারকে নির্দেশ দিয়েছে যে একটা বিধিমালা তৈরি করে দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে এই বিধিমালাটা কিন্তু আমরা অনেকদিন আগে তৈরি করে দিচ্ছি। এই রায়ের অপেক্ষা, মানে এই রায় আসছে, রায় দেখে আমরা দিয়েছি তা নয়, কিন্তু তার বহুদিন আগে, আমি একটু আগে তো বলেছিলাম যে 2010 সালের যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, তার আগেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটা খসড়া বিধিমালা কিন্তু সরকারের কাছে দেওয়া হয়েছিল। কিন্তু তখন যেহেতু একটি বিষয় নিয়ে সরকার সবসময় চিন্তা ভাবনা করছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যে আইনটা আছে, এই আইনের 1992 সালের আইনে অনেক কিছু অস্পষ্ট ছিল, অনেক কিছু নিয়ম কানুন ছিল না, যার ফলে অবাধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা কয়েকটি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণাধীন না চলে নিয়ন্ত্রণের বাইরে অনেকগুলো করছিল এবং সেগুলোকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু 2010 সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়টা আইনটা পাশ করা হয়েছে এবং সেখানেই তখন আনুষ্ঠানিকভাবে বা আইনগতভাবে বলা যায় যে ওই আইনের মধ্যে সিবিএসই এর কথা বলা আছে, যার ফলে আমরা এই সিবিএসই এর রুলস এন্ড রেগুলেশন আমরা করে দিয়েছি। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে এর আগেও দেখেছি যে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 সালের খসড়াটা আমরা যখন সরকারের কাছে দেই, সরকার এটাকে নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করার পরে অনেকদিন ধরে আলাপ আলোচনা করে পার্লামেন্টারি কমিটি দেখেছে, তারপরে গিয়ে এই আইনটা হয়েছে। এখানে যদিও এই আইন পার্লামেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এগুলো পুরোপুরি এই বিধিটা পাবলিক হওয়ার আগে স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে একটা এক্সচেঞ্জ অফ ভিউজ করাটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আইনের চোখের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে